আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি। তো বন্ধুরা, আজকে একটি মজার বিষয় আছে। তো আমার ছেলে আর আমার ভাই বলল একটা কেক বানাতে। গত ৩-৪ দিন আগে একটা কেক বানিয়েছি। তো ওনারা ২ জন আজকে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে আর আমাকে ৳২০০ দিয়েছে। বলেছে যে একটি কেক বানিয়ে দিতে। তো শুরু করলাম যেই কাজ সেই কথা। তো আজকে স্ক্রিনে যে আপনারা দেখতে পেয়েছেন সেই কেকটি বানালাম। তো কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, কেকের পালা শেষ। কেক খেয়ে দিয়ে শেষ করে ফেলেছি। তো এখন হচ্ছে রান্নার পালা। তো রান্না করব, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে চুলায় তেল বসিয়ে দিয়েছি। এখন চিকেন রান্না করব, সাথে আছে লাল শাক ভাজি। তো তার জন্য এখানে আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি, মরিচ কুচি করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমাদের গাছে আলু ধরেছে। সেটা হচ্ছে মোম আলু আমি কেটে নিয়েছি। তো এই চিকেন দিয়ে রান্না করা হবে আজকে। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো ভিডিওর ১ম এ ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখানে কাছে কিংবা দূরদেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখতেছেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, বকবক করতে করতে আমি কিন্তু আমার চিকেন কষিয়ে নিতেছি। চিকেন আর আলু একসাথে দিয়ে দিয়েছি। সবচাইতে মজার বিষয় হচ্ছে আমার ছেলে এই আলু খাবে না, সেজন্য ওর জন্য আমি দেশি আলু মানে গোল আলু ২ টা কেটে দিয়ে দিয়েছি। তো ও খাওয়ার সময় মানে তরকারি বাড়ার সময় ওকে দেখাবো না ওই আলু যে দিয়েছি, তাহলে ও তরকারিই খাবে না, মানে পাতেই নিবে না, ও পছন্দ করে না খেতে। তারপর আমার কিন্তু এই গাছ আলু অনেক পছন্দ খেতে। গরুর মাংস দিয়ে বলেন আর হচ্ছে মুরগির মাংস দিয়ে বলেন, মাছ দিয়ে বলেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা, ওই চুলায় মাংস মানে চিকেন কষাচ্ছি আর এই চুলার মাঝে আমি লাল শাকটা বসিয়ে দিলাম। তো রসুন কুচি দিয়ে লাল শাকটা ভাজি করে নেব। আর এই শীতের সিজনে সবসময় আপনারা লাল শাকটা খেতে চেষ্টা করবেন। কারণ লাল শাক শরীরের জন্য খুবই উপকার, আমরা সকলেই মানে জানি আরকি। তো কথা বলতে বলতে লাল শাক ভাজিটা এদিক দিয়ে আমার হয়ে গিয়েছে। আর লাল শাক খেলে কিন্তু শরীরে রক্ত স্বল্পতা দূর হয়। বন্ধুরা, আপনারা এই শীতকালে বেশি বেশি লাল শাক খেতে চেষ্টা করবেন। আর ডাক্তার বলে দিয়েছে আমাকে সবসময় এই লাল শাক খেতে। তো এদিক দিয়ে চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা লোভনীয় এসেছে। তো বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারিটা উঠিয়ে নেব। চিকেনটা অনেক বড় সাইজের ছিল। এখানে প্রায় ১ কেজি চিকেন দিয়েছি। চিকেনটা প্রায় ২.৫ কেজি ছিল। ২.৫ কেজি। তো আমি এটাকে ২ ভাগ করে ফ্রিজে রেখেছিলাম। তো ১ ভাগ আগে রান্না করে নিয়েছি। তো আর ১ ভাগ আজকে রান্না করলাম আরকি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে বন্ধুরা। তো এখন হচ্ছে বিকেলবেলা একটু ছাদে এসে বসলাম। তো আমাদের বাসার পিছনে আ কয়েকজন লোক একটা জায়গা রেখেছিল। সেখানে চতুর্দিক দিয়ে ওয়াল করে রেখেছে। তো বৃষ্টি হলে অনেক পানি জমা হয়। পানিটা কোনো দিকে যেতে পারে না। তো এখানে মাছ মানে ফালাইতে হয় না। মাছ তো হচ্ছে আল্লাহ তাআলার মানে সৃষ্টিকর্তার দান। যেখানে সেখানে পানি হলে মাছ হয়ে থাকে, উনি দান করে দেন। তো বন্ধুরা, আ ২ টা লোক ২ টা লোক বলতে এখানে হচ্ছে আ নানা-নাতি মিলে জায়গাটা মানে শেষ করতেছে, আ মাছ ধরবে। তো আমি ছাদে বসে বসে একটু বিকেলবেলা মজা করছিলাম। তো একটু ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুব ভালো লাগবে।
আমার মনে হয়েছে অনেক বেশি মাছ পেয়েছে, সেজন্য তারা অনেক বেশি কষ্ট করতেছে। সেই দুপুর থেকে শুরু করেছে আর এখন বিকাল হয়ে গেছে, মাছ ধরতে মানে ধরা শেষ হচ্ছে না। তো এদিক দিয়ে দেখুন, আপনাদেরকে একটু আমাদের বাড়ির আশেপাশের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন গাছপালা চতুর্দিকে কত সুন্দর লাগছে। আমাদের এদিকে গাছপালা আছে বেশি বেশি। আর এদিকে হচ্ছে আমার বড়াপুর বিল্ডিং, আমাদের বাসার পাশে। তো বন্ধুরা, বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।